নমস্কার দর্শক বন্ধুরা, আজ তোমাদের পাবদা ভাপা তৈরি করে দেখাবো। আমি 500 গ্রাম পাবদা নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে 15 মিনিট রেখে দিয়েছি। এইবার মশলাটা আগে করে নিই। 2 চামচ পোস্ত আর 2 চামচ কালো সর্ষে, যদি তোমাদের কাছে সাদা সর্ষে থাকে 1 চামচ সাদা সর্ষেও নিতে পারো। আমার ঘরে এখন নেই, তাই আমি 2 চামচই কালো সর্ষে নিলাম। আর নারকেল কোড়া 2 চামচ। এটা না থাকলে কোনো ব্যাপার না, এটা অপশনাল। আর পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতন ঝাল। আমি 1টা কাঁচা লঙ্কা দিলাম, তোমরা যারা ঝাল খাও তারা বেশি করে দিতে পারো। দেখো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার মাছের মধ্যে এই পেস্ট দিয়ে দিলাম। এটা খেতে খুবই সুস্বাদু লাগে। তোমরা কে কে বাড়িতে করেছো আমাকে কমেন্ট করে জানিও। এবার কাঁচা লঙ্কা খানিক চিড়ে এর মধ্যে মিশিয়ে দিলাম। যার যেমন খুশি মেখে ঝাল করে খাবে। এবার এটা ভালো করে মেখে নিতে হবে। আর উপর থেকে 2 চামচ মতন সর্ষের তেল মিশিয়ে দিলাম। এবার এটা ভালো করে মেখে নেব। এটা চ্যাপ্টা টিফিন বক্স থাকলে তার মধ্যে দিলে খুবই ভালো হয়। আমার ঘরে বাটি আছে, বড় বাটির মধ্যে করে নিলাম। সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখো। এটা ম্যারিনেট হতে হতে আমি গ্যাসের মধ্যে কড়াইয়ে গরম জল বসিয়ে দিলাম। গরম জল ফুটে উঠেছে, আমি বাটিটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে বাটিটা বসিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে 20 মিনিট রেখে দেব। এই রেসিপিটা করা খুবই সহজ বন্ধুরা, তোমরা যখন তখন এই রেসিপিটা বাড়িতে বানাতে পারো, খুবই সুস্বাদু হয়। দেখো পাবদা ভাপা তৈরি হয়ে গেছে। উপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দাও। যারা কাঁচা তেল ভালোবাসো না তারা সর্ষের তেল না দিলেও পারো, এমনিও খেতে পারো, কোনো অসুবিধা নেই। আর না হলে 1 চামচ ছড়িয়ে দাও। এবার গরম গরম ভাতে পরিবেশন করো। আমার প্রিয় দর্শক আর বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অবশ্যই আরও নতুন নতুন রেসিপি নিয়ে। আপনার মূল্যবান সময় থেকে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা পরের রেসিপি কি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেই মতো আপনাদের রেসিপি দেখাবো। ধন্যবাদ।